বাগদা বিচে আমরা এসে পৌঁছিয়েছিলাম দুপুরবেলায়। লাঞ্চ করে বিচের ধারে কিছুক্ষণ ঘুরতে বেরোলাম। তখন প্রায় বিকেল পড়ে এসছে। ক্যাম্পে ফিরে সন্ধ্যাবেলা আপাতত আমরা ঘরের মধ্যে বসে গেছি, আর বারবিকিউ রুম সার্ভিসে দিয়ে গেছে। তা ভেবেছিলাম বারবিকিউ যখন হচ্ছে, যেখানে হচ্ছে সেই জায়গাটা বনফায়ার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বললো যে সেটা অলরেডি হয়ে গেছে। তবে যে জায়গাতে ওরা বনফায়ার করে সেগুলো তোমাদের দেখানো যেতেই পারে। বাইরে এখনো মিউজিক বাজছে, আর বাইরে চারিদিকে লাইটিংও করে দিয়েছে। আপাতত বারবিকিউটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বারবিকিউটা আমরা আগে খেয়ে নিই, তারপরে আমরা বাইরে গিয়ে বাইরের এনভায়রনমেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হাফ কেজি চিকেনের তো 250 টাকা নিয়েছে, আর মোটামুটি 1 কেজি চিকেনের জন্য 500 টাকা দিলে ওরা বনফায়ারে বারবিকিউ করে দেবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা চাইলে 250 গ্রাম চিকেনেরও করতে পারো 125 টাকায়, সেটা তোমাদের ইচ্ছা মতো, তবে আগে থেকেই আর কি বলে নিতে হবে। আর দু একটা জিনিস বলে রাখি, বারবিকিউ কিন্তু তোমরা চিংড়ি মাছের, পনিরের সব কিছুরই করতে পারো, প্রত্যেকটা আলাদা আলাদা দাম। যেমন চিংড়ি মাছের যদি বারবিকিউ করো সেটা তোমার বোধহয় 220 টাকা পড়বে, যেটা শুনলাম। অন্য কটেজে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ছিমছাম উপরে ওয়ালপেপার দেওয়া। মস্কুইটো রিপেলেন্ট থেকে শুরু করে বেসিন, আয়না সবই ঝকঝকে তকতকে। বিছানায় কম্বল, বালিশ, যথেষ্ট বড় বিছানা। হুক, টেবিল, চেয়ার সবই আছে, এমনকি বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি রুমের বাইরে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এরা সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে রাখে, টুনি বাল্ব দিয়ে। তারপরে বিভিন্ন লাইম লাইটের মতন করে চারিদিকে সাজানো। আমার পিছনে দেখা যায়। এখানে বনফায়ার আবার ওরা জ্বালিয়ে দিয়েছে, তো এটা অন্য কারোর জন্য ছিল। আমাদেরটা তো আমরা মিস করে গেছিলাম বনফায়ার, তো বারবিকিউটা শুধু খেয়েছিলাম ঘরে। তো এখানে আবার সেই বনফায়ারের সামনে, তো এভাবেই বনফায়ার হয়। যদি এটা আমাদের একদম ঘরের সামনে করা হচ্ছে, এটা আমাদের যে রুমটা, ওই রুমেরই, এটা আমাদের রুম, এটা রুমের একদম সামনেই আবার ওরা করে দিয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর সত্যিই খুব এনজয়। এখানে বেশ ঠান্ডাও পড়েছে যাকে, কিন্তু তার সঙ্গে এই বনফায়ার আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস অসাধারণ। মানে আমরা এখন বনফায়ারের সামনে, তো যেটা বলেছিলাম তোমাদের দেখাবার জন্য, বনফায়ার এখন প্রায় নিভে আসছে। ক্যাম্পের উপরের দিকটাতেও লাইটিং করা হয়েছে, ওখানেও অনেকগুলো টেন্ট আছে। চলো একবার ওই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চারদিকে লাইটিং এত সুন্দর করে লাগানো হয়েছে, গাছে গাছে বেড়াতে, যে চারিদিকে নিয়ন আলোর মতন ভরে গেছে। উপরের জায়গাটা দেখলে বোঝা যাবে লাইটগুলোকে একদম ডিজাইন করে এমনভাবে লাগানো হয়েছে যেন পুরো ক্যাম্পের যেন বর্ডার তৈরি করা হয়েছে। ল্যাম্পগুলো কত সুন্দর ব্রাইট এখানে। চারপাশে গাছের গুঁড়িতে লাইটগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে খুব মায়াবী লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। পরের দিন সকালবেলা ইকো ক্যাম্প একদম নির্জন আর শান্ত হয়ে এসছে। চারপাশটা অনেকটাই ফাঁকা, একদম ভোরবেলা অনেক টুরিস্টরা উঠে অলরেডি চলেও গেছিলেন। খুব সুন্দর লাগছে ভোরের বেলা দেখতে। এই ক্যাম্পগুলোর কথাই তোমাদের আগের রাতে জানিয়েছিলাম। এখানে 4 জনের মতন বিছানা এখানের মধ্যে করা যায়, কম্বল থাকে, দু একটা কম্বলও থাকে। আর এখানটায় এইদিকে চেনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই চেনটা যখন খুলে দেবে তখন এর মধ্যে থেকে হাওয়া পাস করতে পারবে। একটা যে ট্রান্সপারেন্ট জাল লাগানো আছে,
উপরে লাইটের ব্যবস্থা আছে দেখো। তো খুব সুন্দর, পুরো একটা ফ্যামিলি খুব আরামসে থাকতে হবে। ভেতরটা অনেকটা বড়, আর এখানটায় চেন, এই যে জিপ চেন, এটাও এতটাই বড়, মাথা নিচু করেও ঢুকতে হবে না, একজন মানুষ সোজা লম্বা হয়েও ঢুকে যেতে পারবে। এরপর ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বোটিংয়ের জন্য। অটোতে করে 10-15 মিনিটে আমরা পৌঁছে গেলাম দুবলাগড়ি নদীর জেটিতে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি মোহনাতে। ও মাইকো ক্যাম্প থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো যারা বোটিং করতে চায় তারা মোহনাতে এসে এখান থেকে ঘন্টাখানেকের বোটিং আছে। তো আমার পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখানে অনেক লঞ্চ আছে, ট্রলার আছে, আর বাগদা বিচে তো এমনিতেই সবসময় নানা রকম মাছ ধরারও ব্যবস্থা করা থাকে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ সমস্ত মানে প্রতিদিনের ব্যস্ততা যেমন চলছে, তো ঠিক সেরকমভাবেই যারা পর্যটক যারা ঘুরতে এসছেন তাদের জন্য এখানে লঞ্চেরও ব্যবস্থা করা হবে, নৌকারও ব্যবস্থা। এখানে জানিয়ে রাখি, মাইকো ক্যাম্প থেকে জেটি পর্যন্ত আপ অ্যান্ড ডাউন অটো ভাড়া কিন্তু 300 টাকা, আর রিভার ক্রুজের জন্য পার হেড 400 টাকা করে। কিছুক্ষণের মধ্যেই ইকো ক্যাম্পের লঞ্চ চলে এলো জেটিতে, আর শুরু হয়ে গেল আমাদের রিভার ক্রুজ। দুবলাগড়ি নদী দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চললো আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অসাধারণ। এই সমুদ্রের মধ্যে এরকম গাংচি, বোটিং না এলে দেখো দেখো গাছের মধ্যে দেখো বসে কিন্তু একদম পয়সা উসুল আজকে সিরিয়াসলি পয়সা এইটাই তো চাই। দারুণ উঠেছে, একদম ঠিক টাইমে পাঠিয়ে সূর্যের আলো জলের মধ্যে অসাধারণ প্রতিবিম্ব তৈরি করছে। লঞ্চ থেকে একটা পালতোলা নৌকাও চোখে পড়ল, যা এখন খুবই রেয়ার। লঞ্চ থেকে নেমে গেছি আমরা, নেমে অটো করে আর মিনিট 5-এর দূরত্বে ওই নদীরই মোহনার একটা ফাঁকা জায়গায় এসেছি। পেছনে একটা ছোট্ট ঝাউবনের কয়েকটা গাছ রয়েছে, চারিদিক কিন্তু একদম ফাঁকা। এখানে মাছ, সকালবেলায় মাছ তোলা হয়, মাছ তুলে ঠিক আমারই পেছনে এদিকে ঠিক এই ছোট্ট ঝাউবনটার পিছনে মার্কেট রয়েছে। তো মার্কেটে ডাইরেক্ট মাছ নিয়ে আসা হয়। তো এখানে যেটা লোকাল লোকেদের কাছ থেকে যেগুলো আমরা জানলাম লঞ্চে যখন আমরা যাচ্ছিলাম, বিভিন্ন সাইজের চিংড়ি মাছ এখানে ওঠে। বাগদা তো বাগদা চিংড়ির জন্য খুবই বিখ্যাত। তো এখানে এত সাইজের চিংড়ি মাছ ওঠে, মানে বড়, মাঝারি, ছোট, ওঠার উপর সেগুলো আলাদা করা হয় সাইজ, তারপর অকশন হয়, তারপর সেখান থেকে এই পেছনে মার্কেটে নিয়ে যাওয়া হয়। আমরা ইকো ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছি। আমাদের এখানে ইকো ক্যাম্পের আজকে লাস্ট, আমরা এখানে ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। এরপর আমরা আবার অটো করে আমরা রিজার্ভ এসেছিলাম, সে অটো করেই ফিরে যাচ্ছি। ঠিক আছে, এই যে অটোওয়ালা দাদার নাম হচ্ছে মুস্তাফা। ঠিক আছে, এনার আমি লিঙ্কে আপনাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো। তো যদি কেউ আসেন, ইনি মাইকো ক্যাম্পের সঙ্গে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সবসময় যাওয়া আসা করেন। এমনকি বোটিংয়ের ব্যবস্থা যে আমরা গেছিলাম, মানে এনার অটো করেই গেছিলাম, ইনি আমাদের সঙ্গে বোটে ছিলেন, ইনি ফটো তোলা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে আমাদের সাহায্য করেছেন। তো আপনারা নিশ্চিন্তে এনার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে। আপাতত এখান থেকে আমরা বেরিয়ে স্টেশনে যাচ্ছি। আমাদের 3:08 ট্রেন, তার আগে যেভাবে পৌঁছাতে হবে।
খুব সুন্দর কিছু স্মৃতির সঙ্গে নিয়ে আমরা আবার ফিরে চললাম বালাসোর স্টেশনের দিকে। এখান থেকে অনেকে চাঁদিপুর বিচ, পঞ্চলিঙ্গেশ্বর অথবা ইমামি জগন্নাথ মন্দিরও দেখতে যেতে পারেন, কিন্তু আমাদের ছোট্ট উইকেন্ড ট্রিপ হওয়ায় আমরা আর কোথাও যাইনি, কিন্তু খুব সুন্দর ট্রিপ ছিল এটা। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আবার আমরা ফিরে চললাম বালাসোর স্টেশনের উদ্দেশ্যে।